আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে ব্লগটার নাম হচ্ছে ফুচকা। তো ফুচকা আমি বানাবো না, বাট তেলে ভেজে মানে চিপসটা খালি ভেজে ফুচকা বানাবো। তো চলো শুরু করা যাক। এখানে আমি আলু সিদ্ধ দিয়ে দিয়েছি, আলু আর ডিম। আমি এখানে 4টে আলু দিয়েছি, ছোট ছোট তো 4টে, আর আলু ডিম। এখানে যে দেখি কি বৃষ্টি পড়ছে, এখন কি না বৃষ্টি পড়ে না, বৃষ্টি পড়ছে না। তো আমি এখানে দেখলাম যে আমাদের ছাদ থেকে পানি পড়ছে। তো যাক, তো এখানে আমার ড্রেসিং টেবিলটা নিজেকে 100 বার বেশি দেখি। তারপর আমার মনে হয় এখানে দেখি জান্নাত ঘুরে গিয়েছে, মানে চোখে করে ঘুরে যাচ্ছে। তারপর এখন দেখে আমার আম্মু ডিম ভাজছে। আমার আম্মুর জন্য আমি এখানে পেঁয়াজ গোল গোল করে কেটে নিয়েছি, কারণ এটা আমি ভেজে আলুর জন্য লাগবে। এই জন্য আমি এটা করে ছুট করে বের করে নিচ্ছি আশপাশের এগুলো। এক পর্যায়ে দেখলাম আমার এগুলো শেষ। তো আমার এখন খিদা লাগছে, তো আমার আম্মু এখন আমাকে ভাত খাইয়ে দিচ্ছে ডিম দিয়ে। তো দৌড় দিয়েছে দেখি এটা পড়ে যাচ্ছিল, ওখানে দেখি না ভুল ভেবেছি, এটা পড়ে যায়নি। এখন আলুগুলো রেড়ে চেড়ে সিদ্ধ করে সেঁকে দেখে হয়ে গিয়েছে। এখন আমি নামাবো, তো ভিডিও করবো নামাবো কিভাবে, জন্য একবারই নামিয়েছি। তো সরষে আমি দেখতে পারিনি। তো এখন একটু ডাকাডাকি করছে মুরগিগুলো, একটা ধমক দিছে। এখন ডিমের ভাতটা দিয়ে ঢেকে প্র্যাকটিক্যাল থেকে বাইরে ভিজিট করবো। একটা ছেড়ে বিড়ি করে এখন চলে গেলাম। এটা হলো নিউ কেটে। তো এই নিয়ে তেল দিয়েছি একটা করে, আরেকটা করে আমি ফুচকা ভাজবো। এখানে আমার আলু সিদ্ধ করা হয়ে গিয়েছে, আমি এখন ভর্তাও করে ফেলেছি। এখানে আমি বেগুনটা উপর দিয়ে দিয়েছি, আর আমি এটা আপনাদের সাথে দেখাতে পারিনি। এখানে আমি সামান্য পরিমাণে লবণ দিয়েছি। এক পর্যায়ে দেখলাম এটা পুরাই মানে ভর্তা, পুরো ভর্তা মানে ভর্তা হয়ে গিয়েছে। তো এখন আমি এটা লাড়া অফ করে 2 মিনিটের জন্য রেখে দিব। এখন আমি তেলে একটা টিপস দিয়ে দিব, এটা ফুলবে না, বেশ মনে হচ্ছে ফুলেনি, যা বলেছি তাই। তো আমি আরো কয়টা ভেজে নিব এইভাবে, এগুলো ফুলবে অবশ্য। তো আমার সবগুলো ভাজা হয়ে গিয়েছে, আর আমার আলু ভর্তাতে আমি মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি ঝালের জন্য আর কি। দেখুন কালার ভিন্ন হয়ে গিয়েছে। তো আমি এখন আপনাদেরকে ভিতরে সাজিয়ে দেখা দিচ্ছি। এরকম আটকে তারপরে এখানে আলু ভর্তা ঢুকিয়ে দিবেন, বেশি করে ঢুকাবেন। আমি ভিডিও করতে সমর্থ ছিল তাই। এখানে আমি তেঁতুল দিয়ে দিয়েছি, উপর দিয়ে ডিম ছিটিয়েও দিয়েছি। তেঁতুল, পানি, লবণ, মরিচ দিয়ে ডিম দিয়ে গুলাবো। তো দেখতে থাকুন, গুলানো হয়ে গিয়েছে। আমি উপর দিয়ে মরিচ দিয়ে দিব। তো পুরাই বাইরের রেস্টুরেন্টের মতো হয়ে গিয়েছে, মামাদের মতো। তো আমি এখন আপনাদের সার্ভ করে দেখাবো, খুব মজা হবে। আমি জীবনে বিশ্বাসই করিনি, আমি নিজের হাতে মানে নিজেই আমি ক্রাশ খাই দিয়েছি। ভালো তো এটা তো